করে দিলেন। হাঁস এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়, বলে আল্লাহর নবী মুসা, এই যে দেখেন আমাদের এই অঞ্চলটা এত শুষ্ক হয়ে গেছে, বহুদিন থেকে বৃষ্টি নাই, আসমান থেকে বৃষ্টি হয় না, জমিনের বৃষ্টিও শুকিয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আমাদের তো বেকার অবস্থা, আমরা তো পানি ছাড়া তো বাঁচতে পারি না। আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহ পাকের কাছে আমাদের এই আরজিটা একটু পেশ করবেন, একটু জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কবে নাগাদ দুনিয়ার জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। মুসা আলাইহিস সালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে এই প্রশ্নটা রাখবো, তিনি কতদিন পরে বৃষ্টি দিবেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে দুর্বর্গতে গিয়ে কথা বললেন। কথা বলার এক পর্যায়ে কথা বলা যখন শেষ, কথোপকথন শেষের পরে মুসা আলাইহিস সালাম এখানে অনেক রকম ভাবে বর্ণনা এসেছেন। মুসা আলাইহিস সালাম অনেক বর্ণনা আছেন যে মুসা আলাইহিস সালাম দূর পর্বত থেকে চলে আসতেছিলেন, পথিমধ্যে কিছু দূর আসার পরে মনে হয়েছে আবার আল্লাহ পাকের কাছে ঘুরে গিয়েছেন। আল্লাহ পাককে বলে যে আল্লাহ, আপনার একদল হাঁস, আপনার ছোট একটা সৃষ্টি মাখলুক হাঁস আমাকে প্রশ্ন করেছে যে আপনি কবে নাগাদ দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। দুনিয়ার জমিটা একেবারে মরুভূমি হয়ে গেছে, কোথাও কোনো পানির ছিটা ফোঁটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মুখে এই কথা শোনার পরে তিনি বলেন, যাও মুসা, ওই হাঁসের দলকে গিয়ে জানা দিবা, যাও আমি দুনিয়ার জমিনে আরো 40 বছর বৃষ্টি দিব না। কয় বছর? 40 কথা বল, কয় বছর? 40 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি দিব, 40 বছরের মধ্যে আর বৃষ্টি দুনিয়ার জমিনে আমি আল্লাহ দিব না। মুসা আলাইহিস সালাম চলে আসছেন। মুসা আলাইহিস সালাম আসার পরে হাঁসের দল আবার প্রতিমধ্যে দেখা হয়ে হাঁসের দল বলে যে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন, কি উত্তর দিয়েছেন আমাদের শোনার জন্য আমাদের মনটা বড় আনসান করে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাঁসের দলকে ডাক দেয়া বলে, হাঁস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রশ্নটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি ওই হাঁসের দলকে জানা দাও আমি দুনিয়ার জমিনে আরো 40 বছর বৃষ্টি দিব না।